মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবার অনুরোধ রইল। এটা কিন্তু দেখছেন আপনারা রবিবারের ভিডিও। তো রবিবার বেশ সকাল সকাল উঠে পড়েছি, ছাদে গেছি। আসলে কি সকাল সকাল উঠে পড়েছি সেটা বড় কথা না, রাত্রে একদম ঘুম হয়নি, তো সারা রাত এপাশ ওপাশ করে। আর দেখবেন এটা আমার নয়, সবার ক্ষেত্রেই হয়, ভোরবেলার বিছানায় থাকতে ইচ্ছা করে না, তাই জন্য বেশ তাড়াতাড়ি উঠে গেছি, ছাদে গেছি। তো ঋষি এমনি পড়তে যাবে, তো যেহেতু রবিবার ওর একটু বেলা করে পড়া থাকে, ওকে বললাম তুমি একটু একটু পড়তে বসো, আমি ছাদের থেকে ঘুরে আসি। দেখুন এগুলো কিন্তু পুরো শিশির পড়ে রয়েছে। ডালিয়ার ফুলটা কী সুন্দর হয়েছে না, কালারটা কী সুন্দর হয়েছে। তো এই ডালিয়া ফুলগুলো আপনাদের সাথে ঠিকঠাক মতো শেয়ার করা হয়নি, কারণ অনেক দেরি করেই ফুলগুলো ফুটছে। তো আমি এই টপটাকে একটু মাঝে নিয়ে আসলাম আর কয়েকটা ফটোশ্যুট করে নিলাম। এমনিতেও যারা আমরা ফেসবুকে কাজ করি, ফটোশ্যুটের একটা ব্যাপার থাকে, মানে গুড মর্নিং বলুন, গুড আফটারনুন, ইভিনিং, নাইট, এগুলোর জন্য কিন্তু আমরা ফটোই পোস্ট করি। তো সেই জন্য আমি একটু কয়েকটা ফটোও পোস্ট করে নিলাম। এবার নিচে এসেছি কালু সোনার কাছে, বলছি কালু সোনা, আর বিছানাটা বেশ গরম করে পেতে দিয়েছে বলে ঋষি কিন্তু ভীষণ, মানে ঋষি করে দিয়েছে বলে কালু সোনা কিন্তু খুব খুশি। দেখুন নেজলার চেয়ে জিভ বের করছে, মানে ওকে আহ্লাদ করতে হবে। তো ছাদে এসেছি, যদিও হ্যাঁ আমার ক্যামেরাম্যান হচ্ছে ঋষি, তাহলে ঋষি লঙ্কাগুলো সব তুলি। এর আগে না বেশ কয়েকবার লঙ্কা তুলেছি, কিন্তু আপনাদের সাথে ঠিকঠাকভাবে শেয়ার করা হয়নি। আসলে কি সবসময় ক্যামেরা ধরার বা নিজেও ক্যামেরা ধরে ধরে ওইভাবে পেরে উঠি না। তাই জন্য ঋষিকে বললাম যে চলো তো ঋষি একটুখানি ক্যামেরা করে দাও, আমি লঙ্কাগুলো তুলবো। আর এটা একটা ছোট্ট ইয়েও করেছি, রিলসও করেছি, সেই জন্যই ভাবলাম যে ওকে দিয়ে একটু ভিডিও। কতগুলো লঙ্কা দেখুন, আসলে লঙ্কাগুলো না খাওয়াও হয় না, তোলাও হয় না, যখন কি প্রয়োজন হয়, একটা দুটো প্রয়োজন হয়, দৌড়ে তখন ছাদে চলে আসার। দেখুন এই গাছের লঙ্কাগুলো সবগুলো কিন্তু পেকে গেছে। এই দেখুন এইগুলো কিন্তু লম্বা লম্বা লঙ্কা, এখনও ঠিকঠাক মতন হয়নি। তো এইগুলো আমি শেয়ার করবো পর। আর দেখুন ঋষি কালোর ওই নিচে পাতবে বলে কাঠ কুট যা পেয়েছে, মানে ওইগুলো নাকি ওর বিছানা হবে, খাট হবে। আর কি অত্যাচার যে করে ঋষিটা, আমার আর ভালো লাগে না কালোটার জন্য। দেখেছেন কতগুলো লঙ্কা, বেশ ভালো লাগছে তাই না, দেখেছেন? তো এসে আবার এই ছাদে আমি নিজেকে নিজে একটু লঙ্কাগুলো দেখিয়ে নিচ্ছি। এই দেখুন দেখুন এই দিক দিয়েও দেখানোর চেষ্টা করছি। আসলে আর তো লঙ্কা হবে না, এর মধ্যে আর কবে শেয়ার করতে পারবো জানিও না। মোটামুটি আজকে সবগুলো তুলে নিয়েছি। এইরকম কিন্তু 2 থেকে 3 বার মোটামুটি হয়েছে। তো এবার কিন্তু আমি নিচে যাব, নিচে গিয়ে আমি একটু রেডিও হব তাড়াতাড়ি, কারণ আমি একটু বেরোবো। ঋষির তো পড়া আছে, ঋষিকে পড়তে দিয়ে তারপরে ওই পথেই একটু বাপের বাড়ি যাব, মাকে নিয়ে একটু বেরোবো করে। তো সেই জন্যই একটু তাড়াতাড়ি কাজবাজ সেরে নিচ্ছি, আর তারপর ওই বাড়ি যাবো। আর আজকে কিন্তু আর এই বাড়িতে রান্নাবান্না করিনি, কারণ ওই বাড়িতেই খাওয়া দাওয়া হবে। আর সেজন্য তো আমি বললাম কি চা খেয়ে। দেখুন আপনারা কিন্তু ভিডিও আমার শুরু হয় চা দিয়ে, মানে এটাতে বুঝতেই পারছেন যে আমি কতটা ভোরে উঠেছি, মানে কতটা টাইম কাটিয়েছি। তারপরে নিচে এসে আমি চা বানাতে শুরু করেছি। চায়ের বাটিটা না মাজা হয়নি, ওই জন্য ধারে লেগে রয়েছে। এমনি জল ধোয়া করে চাটা বানাচ্ছি, ওই জন্য ধারগুলো ওরম লেগে মানে পুড়ে পুড়ে গেছে মনে হচ্ছে। তো চা বানিয়ে অনেকেই দেখে, আমার চা দেখে বলেন দি চায়ের কালারটা দেখলেই বোঝা যায় যে চাটা খেতে খুব ভালো হয়। হ্যাঁ সত্যি আমার হাতে চাটা কিন্তু খুব ভালো হয় খেতে। ওই যে দেখেছেন ইঁদুরটা, মানে বিড়ালটা, মানে ঋষি বড়াল, ওই জন্য বিড়াল গড়াগড়ি করছে এদিকে দিক, মুখটা দেখুন কী বকবক করছে, কত বায়না কত কিছু। তো এই আঁকাটা এঁকেছিল, তো ভাবলাম আঁকাটা আপনাদের সাথে শেয়ার করে নিই। একটু ভিডিও এটা করা থাকলে তারপরে আবার ফেসবুকে বা ওর যে আছে সেগুলোতে শেয়ার করে দিতে পারি, ওর পেজ ঋষিজ ওয়ার্ল্ড। এই যে আমি একটু সাজুগুজু করে নিচ্ছি। তো চলুন আবারও একবার বলে দিই, যারা আমার ফেসবুক প্রোফাইল মৌসুমি বড়াল ঘোষ ফলো করে দিয়েছেন তাদের সবাইকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা আমার ইউটিউব চ্যানেল মৌসুমি সংসার সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। এইভাবেই পাশে থাকবেন। আজকে যেটুকুনি আসতে পেরেছি আপনাদের জন্য, আপনারা ছাড়া কিন্তু কিচ্ছুই না। সবাইকে অনেক অনেক ভালোবাসা। হালকা একটু সাজুগুজু করেছে, আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন কিন্তু। তবে হ্যাঁ অনেকেই বলেন এই কালো চুড়িদারটা বললে নাকি আমাকে খুব ভালো লাগে দেখতে। আর এর সাথে যে কানেরটা, এটা কিন্তু বৌদির দোকান থেকেই নিয়েছিলাম। হ্যাঁ এই কানেরটা এর সাথে পরলে ভালোই লাগে। এসে গেছি বাপের বাড়িতে, বৌদি না আজকে কচু বাটা করেছিল। এই যে কীরম করে করা, আমার কিন্তু খেতে খুব ভালো লাগে, যদিও ঘোড়ার ডিম আমি বানাতে পারি না, কিন্তু আমার খেতে ভালো লাগে। তো মাকে নিয়ে এখন বেরিয়ে পড়েছি একটু। হ্যাঁ মা উবের বুক করে দিয়েছে বৌদি, কারণ আমরা কোথাও গেলে সত্যি কথা রীতিশাকে নিয়ে গেলে যেরকম গাড়ি করে যাতায়াত করতে হয়, সেরকম তো মাও বাচ্চা হয়ে গেছে এখন, মায়ের কষ্ট হয়। তো ওই জন্য মাকে নিয়ে একটু বেরিয়েছি।
আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। যদিও কালকে আমি একটা রিল পোস্ট করেছিলাম যে নিরুদ্দেশের পথে, ওটা তার মাকে দেখায়নি। আসল কথা মাকে নিয়ে একটু বেরিয়েছি। তো অনেকে অনেক রকম কমেন্ট করেছেন। সব কমেন্টগুলো আমি মানে লাভ রিয়েক্ট দিয়ে রেখে দিয়েছি, উত্তর আর দিতে পারিনি। কালকে সারাদিন তো করেছি, যাক সন্ধ্যাবেলা আবার শরীরটা খারাপ, সকাল থেকে মানে যেহেতু ঘুমটা হয়নি, ভোর থেকেই খারাপ খারাপ লাগছিল, কিন্তু সন্ধ্যাবেলার থেকে আরও খুব খারাপ লাগছিল। তো কী করব, শুয়েছিলাম আর টুকটাক খাওয়া দাওয়া যেরকম যা সেগুলো তো করে নিয়েছি। একটু না মুখটা ফ্রেশ করে নিলাম, তারপরে একটু ক্লিনজার করে একটু ক্রিম দিয়ে নিচ্ছি। আমার স্কিনটা না খুব ড্রাই, মানে ধরুন যেরকমই পুরো ভরা গরম পড়বে, তো তাতেও মনে হয় যদি সারাদিন একটু হালকা ক্রিম দিই তাহলে কিন্তু ভালো লাগে বেশ, মানে আমার নিজেরও স্কিনটা ভালো লাগে, কেননা আমার ড্রাই স্কিন। আগের দিনও এই ড্রাই নিয়ে আর অয়েলি নিয়ে দুটো কথা বলেছি, তো আজকে না সেসব কথাটা থাক। আমি ফ্রেশ হয়ে নিচ্ছি একটুখানি, আর ঋষি বসে একটু পড়াশোনা করছে। ওই যখনই বলি পড় পড়, তখন 2 লাইন মন্ত্র পড়ে, যেমনি আমিও থেমে যাই, ও থেমে যায়। আর সত্যি কথা, আগে ধরে বেঁধে চিৎকার করে মানে এইভাবে পড়াতে হতো। ওই আঁকাটা করতে বসলেই একটু মানে আঁকে চুপচাপ বসে 2-4 মিনিট, তাছাড়া তার কিছুই করে না। সারাদিন চিল্লি আমার আরও শরীর খারাপ হচ্ছে। যেদিনই একটু টেনশন করি ওকে নিয়ে বা কোনো কিছু নিয়ে, বাইরে যাতায়াত একটু এরকম বেশি হয়, সেদিনই কিন্তু শরীরটা একটু খারাপ করে। তো যাক গিয়ে, শরীর থাকলে শরীর খারাপ হবেই, ওইগুলো নিয়ে ভাবলে হবে না, এর মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে। তো এখন কিন্তু প্রায় রাত হয়ে গেছে, আজ এখন ভিডিওটা এখানে শেষ করব। তো আপনাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আমাদের পাশে থাকবেন, চোখ রাখুন।